হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এসএফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। ব্রেকফাস্টে আমরা সকালে যেটা পাউরুটি দিয়ে জ্যাম জেলি খেয়ে থাকি, আজকে আমি কাঁচা আম দিয়ে জেলি রেসিপি করে দেখাবো। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা পুরো দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর আমার সাথে থাকতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্টস করবেন। আর যদি কোনো কিছু রেসিপি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পেয়েছেন আমার জেলিটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। আমি কিন্তু এই জেলিটাকে এখনও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হবে। তবে আমি ফ্রিজে না রেখেই আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আর বাচ্চারা তো খুব খুশি ওদের আসলে, তাই তাড়াতাড়ি আমি একটু পাউরুটির সাথে মেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত মজাদার একটা জিনিস অল্প সময়ে কিভাবে করা যায় সেটাই আজকে দেখাবো। তো এই যে চলুন, আমি এখানে আম নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ 2.5 কাপের মতো আম হবে, মানে হাফ কেজির মতো আম হবে। তো আমার যে আমটা, এই আমের মানে খুব বেশি টক না আমটা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমগুলো যদি বেশি টক হয় তাহলে কিন্তু আমগুলোকে অবশ্যই পানিতে আধা ঘন্টার মতো লবণ দিয়ে ভিজিয়ে তারপরে রেসিপিটা করতে হবে। আর যদি আমগুলো খুব বেশি টক না হয় তাহলে সেটার কোনো প্রয়োজন নেই। আর আমার আমগুলো খুব বেশি টক না, এটা কিন্তু দেশি আম না, ফজলি আম, যেটা রাজশাহীর ফজলি আম, যেটা সেই আমটা মেবি। তো সেই জন্যই আমি এটাকে আর পানিতে ভিজিয়ে রাখিনি, আমি ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণটা বললাম আপনারা চাইলে পরিমাণগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি একদম সহজ উপায়ে একটা মাপ দিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে আম নিয়েছিলাম সেই বাটির মাপে সম পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। আমার এখানে আমি বলেছি 2.5 কাপ আম, তাহলে 2.5 কাপ পানি আমি দিয়ে দিলাম। খুব বেশিও দেব না, আবার একদম কমও দেব না। আর এই পানিটা আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমি ফিরছি কিছুক্ষণ পরে। তো এই যে বলক এসে গিয়েছে আমের, তো আমটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখতে পাচ্ছেন আমটা বলক এসে গিয়েছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যাতে মানে কমে 2 কাপের চেয়ে একটু কম বা 1 কাপ, আমি এখনো দেখি কতটুকু হয়, সে পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। আমটা সেদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করবে। কোনো আম আছে একটু সময় লাগবে বেশি, আবার কোনোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেটার উপরেই ডিপেন্ড করবে পানিটা। তো আমি আবার ঢাকনা খুলে দেখাচ্ছি, আমটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ভেঙে ভেঙে গিয়েছে, চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, এমন অবস্থায় গলে গলে গিয়েছে। তবে এটাকে বেশি গলানো যাবে না, আমি এটা শুধু পানিটাকে নেব। তো আমি একটু দেখাচ্ছি আমটা কতটা সফট হয়েছে। তো এ পর্যায়ে আমি এখন একটা স্ট্রেনারে বা চালনিতে ছেঁকে নেব। তো আমার আমটা কিন্তু একদম মানে রেডি রান্না করার জন্য, জেলি বানানোর জন্য। তো এবার আমি স্ট্রেনারে ছেঁকে পানিগুলো বের করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হলে করা যাবে না, তাহলে আমের যে ভেতরের যে রসটা সেটা কিন্তু আমের সাথেই থেকে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে জেলিটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে আলতোভাবে একটা স্প্যাটুলা দিয়ে পানিগুলোকে ঝরিয়ে নেব। খুব বেশি চাপাচাপি বা জোরাজুরি করা যাবে না, তাহলে কিন্তু আমের শাঁসগুলো যেহেতু অনেক নরম হয়ে গিয়েছে তাহলে পড়ে যাবে। এবার আমি দেখাচ্ছি এখানে কতটুকু পানি বের হয়েছে। আমার আমটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, আমি ফার্স্টে হাই হিটে রান্না করেছি, দেন আমি মিডিয়াম হিটে রান্না করেছি। আর আমার আমটা একটু নরম নরম ছিল, তাই অত বেশি মানে
সময় লাগেনি। আর তাই আমার আমের এখান থেকে পানি বের হয়েছে 1.5 কাপ পরিমাণে। আর 1.5 কাপ পরিমাণে পানির জন্য আমি 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। তো পানি আর চিনির পরিমাণটা সমপরিমাণ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তবে সেক্ষেত্রে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি কেউ মিষ্টি বেশি বা কম খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে জেলিতে আমার কাছে মিষ্টিটা একটু বেশিই ভালো লাগে। তো এবার এটাকে ভালো করে জাল করতে হবে। তো এই যে আমি জাল করতে করতে উপরে কিন্তু অনেক ফেনা উঠেছে, এগুলোকে তুলে ফেলতে হবে কিছুক্ষণ পর পরে। তো এই ফেনাগুলোকে বারবার আমার তুলে ফেলে দিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিয়েছি আমি অর্ধেকটা লেবু, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। লেবুর রসটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, যেহেতু আমরা অন্য কোনো প্রিজারভেটিভ দেব না, আর জেলিটা তো আমরা একটু রেখেই খাই, তাই আমি প্রিজারভেটিভের জন্য লেবুটা অ্যাড করছি। আর যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে প্রিজারভেটিভ দিতে পারেন, সেটা পরিমাণটা অবশ্যই জেনে বুঝে তারপরে দিতে হবে। তো এই যে আমি এখন সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার অ্যাড করছি। আমি খুব বেশি ফুড কালার দিব না, কারণ এটা ঘন হয়ে যখন কমে আসবে তখন কালারটা আরও গাঢ় হয়ে যাবে। আমি সামান্য পরিমাণে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে অ্যাড করেছি। আমি লিকুইডটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই যে ফুড কালারটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো আবার বলছি যে আপনাদের যদি কারো ভালো না লাগে তাহলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, ফুড কালারটা দেওয়ার কোনো দরকার নেই। আর ফুড কালারটাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না, জাস্ট সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা অ্যাড করেছি। তো ফুড কালারটা দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নাড়ছি, আর এ পর্যায়ে কিন্তু ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে বেশিক্ষণ দূরে থাকা যাবে না, চুলার সামনে থেকে এই যে অনেকটা কমে এসেছে, আমি কিন্তু সময় স্বল্পতার জন্য একটু টেনে দিয়েছি। এখন চেক করতে হবে কোন পর্যায়ে আমরা নামাবো। তো আমি একটু দেখাচ্ছি, আমারটা কিন্তু মোটামুটি একদম হয়ে গিয়েছে। এবার এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে, কারণ এ পর্যায়ে কিন্তু প্রচুর গরম থাকে। আমি একটু ঠান্ডা করে দেখাচ্ছি যে 2-3 বার করার পরে এক তারের মতো একটা টেক্সচার আসবে। যে দেখতে পাচ্ছেন আমি 3-4 বার করার পরে, কারণ এটা কিন্তু এক তার করে যদি আমরা নামাই সেক্ষেত্রে কিন্তু এটা ঘন হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি। এবার চারপাশ থেকে এটাকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এবার খুব বেশি ঠান্ডা করব না, আমি গরম অবস্থাতেই যে পাত্রে আমরা রাখবো সেই পাত্রে আমি ঢেলে ফেলবো। আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি। আর জেলিগুলো কাচের বয়ামে রাখলেই কিন্তু ভালো লাগে, আম জেলি মানে আচার জেলি এই টাইপের জিনিসগুলো কাচের বয়ামেই ভালো থাকে। তো এই যে আমি গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি, কতটা স্বচ্ছ হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই যে উপরে ফেনাগুলো আমি একটু পরেই তুলে ফেলবো, কারণ আমি গরম অবস্থাতেই সেট করার জন্য আমি গরম গরম ঢেলে ফেলেছি, আর উপর থেকে পরে আমি এটাগুলো তুলে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটাকে ঠান্ডা হতে এবার রাখবো, ঠান্ডা হলে আমি ফিরছি। তো এই যে আমার জেলি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম।